আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা পেছনে দেখতে পাচ্ছেন ঠিক একটি রেল সেতু। এই রেল সেতুটি ইংরেজদের হাতে তৈরি। ইংরেজ বেনিয়ারা যখন ভারতীয় উপমহাদেশের শাসনভার গ্রহণ করেন, তাদের ব্যবসা প্রসারের ক্ষেত্রে তারা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়ক এবং রেলের ব্যবস্থা করে থাকে। সেই ব্যবস্থাকে কেন্দ্র করেই এই যে রেল সেতুটি, এটি ইংরেজরা বানিয়েছিল শত শত বছর আগে। ইতিহাস থেকে জানা যায় জিঙ্কর নামে এক ইংরেজ সর্বপ্রথম এই এলাকাতে আসে এবং তার নাম অনুসারে এই এলাকার নাম করা হয় জিঙ্করগঞ্জ। গঞ্জ থেকে পরবর্তীতে গাছার নামের উৎপত্তি হয়েছে। আমরা যে ব্রিজটি দেখতে পাচ্ছি, ব্রিটিশরা যখন এই ব্রিজটা করে তারপর থেকে এই অত্র এলাকার সাথে সরাসরি ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটতে থাকে এবং পশ্চিমবঙ্গ থেকে মানুষ এসে রেলে করে অত্র বাংলাদেশের সব জায়গায় তাদের ব্যবসায়িক বিভিন্ন হাব তৈরি করে এবং ব্যবসা বাণিজ্যের বিপুল পরিবর্তন ঘটতে থাকে। একটু উঁচু পাহাড়ের মতো পথ আমরা দেখতে পাচ্ছি, আমাদের খুব কষ্ট হচ্ছে উঠতে, তারপর আমরা যাব। আমরা সঠিক ইতিহাসটা জানতে চাই, আসলে কবে নাগাদ এই রেল ব্রিজের শুরু এবং স্থানীয়রা কতটুকু উপকৃত হচ্ছেন এই রেল ব্রিজের দ্বারা। আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার, খুবই চমৎকার এবং খুব টেকসই একটি ব্রিজ। শত শত বছর পার হয়ে গেলেও এই ব্রিজটিতে কোনো রকম সমস্যা হয়নি। 71 সালে একবার স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিজটা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে সেটা বাংলাদেশ গভর্নমেন্টের সহায়তায় আবার ঠিক করে পুনরায় চলাচলের ব্যবস্থা করা হয়। আমার পূর্বপুরুষরাও এখানে জন্মগ্রহণ করেছে এবং আমরা এখানকারই। তা আমার বর্তমানে 75 বছর বয়স চলছে। আমি আবার জীবদ্দশায় এই ব্রিজটাকে দেখছি। গদখালি তখন ছিল প্রাণকেন্দ্র, ওখানে ছিল জমিদার কালীবাবু। তো কালীবাবু ওখানে শেল্টার দিছিল সাহেবদের। ম্যাকানজি সাহেব ছিল ইনচার্জ। ম্যাকানজি সাহেবকে ডাকাতে জখম করছিল মারাত্মকভাবে, তারপরে ম্যাকানজি সাহেব চলে গেল। এবার আসলো জিঙ্কর সাহেব। জিঙ্কর সাহেব এসে দেখলো যে এই ঝিকরগাছায় তো এই নদীপথে এইভাবে যাওয়া ঠিক না। তখন ব্রিজ, ওই ট্রেন লাইন চালু হলো এবং তখন থেকে ব্রিজ করলো। এত মজবুত, 200 বছর তারা করেছে। আর বাংলাদেশ 53 বছর অদ্যাবধি সে একই অবস্থায় আছে। দুই পাশে রেল চলাচলের ব্যবস্থা আছে এবং মাঝখানে কাঠ দিয়ে একটু পাটাতন ধরনের করা হয়েছে যাতে সাধারণ মানুষ, পথচারী যারা আছে তারা হেঁটে হেঁটে পার হতে পারে। পাঞ্জাবিরা যুদ্ধের সময় 71 সালে ব্রিজের কিছু ক্ষয়ক্ষতি করছিল। এত ভালো তাদের কাজ বলবো আমি। 200 বছরে সেই ব্রিজটার কোনো একই অবস্থায় রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে একটু সুন্দর করে আরও কী করে করতে চাইছিল, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তারা বলছে যে এটার এখনও যে শক্তি আছে তা আরও 100-200 বছরের মধ্যে কিছু হবে না, এত মজবুত ছিল। এক সময়ের খরাস্রোতা কপোতাক্ষ নদ এখন অনেকটা মৃতপ্রায়। এই কপোতাক্ষ নদকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার এই এলাকায় ঘটলেও পরবর্তীতে নদীটি শুকিয়ে যাওয়ার দরুন অনেকটাই ম্লান হয়েছে এলাকার ব্যবসা বাণিজ্যের বর্তমান অবস্থা। ও তো আগে ছিল মজবুত, ব্রিটিশ সরকার বানানোর পরে পরে ভেঙে ফেলার জন্য রাইটের সময় গন্ডগোলে 71 গন্ডগোলে, তারপরে এসে বাংলাদেশ সরকার ফিটিং করলে এখনও আছে, মজবুত আছে। আরে এই ব্রিজটা ব্রিটিশের থেকে ব্রিজ। আমার বয়স 80 বছর, বুঝলেন। আমরা হয়ে পড়ে দেখছি যে এই ব্রিজ, বুঝলেন। তাই ব্রিজটা ওটা ফোড়ার বছরে ভাঙে ছেড়ে দিল, দেওয়ার পরে আবার নতুন করে বানাইছে এই ব্রিজটা। ইংরেজরা আমাদের এই উপমহাদেশ থেকে বিদায় নিয়েছে বহু আগে, কিন্তু তাদের স্থাপনার সাক্ষীগুলো এখনও রয়ে গেছে বাংলাদেশের বুক চিরে এবং তাদের প্রতিটি স্থাপনায় ছিল অনেক বেশি শক্তিশালী। শত বছর পুরাতন হলেও ব্রিজটি এখনও তার সেই শক্তি সামর্থ্য নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। ঝিকরগাছা রেল সেতু থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, আমরা আর ঝিকরগাছা স্টেশন চলে এসেছি। এখানে মূলত ট্রেনগুলো এসে থামে। ইন্ডিয়ার সাথে খুব চমৎকার একটা যোগাযোগ এই রেল সেতুর মাধ্যমে হয়ে থাকে এবং এই স্টেশন থেকে সমস্ত ইন্ডিয়ান মালামাল জমা হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। শত বছর আগে ব্রিটিশরা এখান থেকে বিদায় নিলেও তাদের বিভিন্ন স্থাপনা এই যশোরের বিভিন্ন মোড়ে মোড়ে এখনও দণ্ডায়মান এবং সবাই দেখছেন
এবং তার স্থাপনার যে সুফলগুলো এখনো বাংলার মানুষ উপভোগ করছেন। নিচে আমরা একটি সাধারণ মানুষ চলাচলের একটি জায়গা দেখতে পাচ্ছি। উপর থেকে ব্রিজ হলেও নিচে ভ্যান, স্থানীয় গাড়িগুলো চলাচল করে। এই ব্রিজটা ধরো আমার 65 বছর বয়স। এই ব্রিজটা আমি হরিপঞ্চই দেখছি। এই ব্রিজটা যখন উঠাউঠি হইলো, বাংলাদেশ স্বাধীন হইলো, সেখন 2 পাশের গাডারটা ভেঙে ফেলতেছে। এই ভেঙে ফেলা যাওয়ার পরে আবার নতুনকে ফের করে 2 পাশে এই গাডারটা আবার লাগাইছে। এইটা আমরা দেখেছি, চোখে স্বয়ং দেখেছি। ব্রিজটা শক্ত এবং ট্রেন যাচ্ছে তো হলোই। এখন তো ধরো ট্রেন সাইড দিতেছে, এরপর তো আরেকটা বাড়াবে শুনছি। আমার দাদাও এই রেল কোম্পানির চাকরি করতো। দাদা সেখন থেকে সেখন তো আমরা ছোটো সেখন তো দাদা চাকরি করতো, আমরা দাদার পাশে আসা যাওয়া করতাম, এটা আমরা জানি। এই ব্রিজকে কেন্দ্র করেই এলাকায় ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছিল ব্যাপকভাবে। আমরা চেয়েছিলাম এই রেল সেতুর আদ্যপ্রান্তটি আপনাদের দেখানোর জন্য। এই রকম আরও যদি দর্শনীয় স্থান বা মজার জায়গা আমরা খুঁজে পাই, অবশ্যই দর্শক আপনাদের সাথে শেয়ার করব। তো ঝিগরগাছা রেল ব্রিজ থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ। এরপরে যদি আমরা আরো অন্য কোনো ভালো ভালো ঘটনা পাই বা ভালো ভালো সেগমেন্ট পাই, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।